আপনাদের সাথে শেয়ার করছি ভিউটা দেখুন এখান থেকে। এতক্ষণ নিচে থেকে দেখিয়েছিলাম, এবার ওপর থেকে ভিউটা দেখুন, জাস্ট অসাধারণ লাগছে। হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে তৃতীয় দিন ও আমাদের ভ্রমণের অন্তিম দিন। তো এখন বাজে সকাল 6:05 হয়েছে। আমরা আপাতত এইখান থেকে সামনে বেশ কিছুটা হাঁটা পথে একটা ভিউ পয়েন্ট আছে, দেখাই আপনাদেরকে। এই জায়গাটায় যাব আমরা এখন। এখান থেকে পুরো ব্যাপারটা, এখান থেকে পুরো ভিউটা একটা ভালো ভিউ আসে। সো ঘুরে আসি, সময় আছে যেহেতু। তো ফিরে এসে ব্রেকফাস্ট করব, রেডি হব। আজকে আমরা চেক আউট করে দেবো বেলার দিকে, মানে 10টার দিকে ব্রেকফাস্ট করে। সো তারপরে আমরা বের হয়ে পুরো সাইট সিন করতে করতে, লাভালি লেগা এইগুলো আছে আমাদের সাইট সিন করে, আমাদের সন্ধ্যা 8টার দিকে ট্রেন আছে। তারপরে অ্যারাউন্ড 7টার দিকে আমরা চলে যাবো স্টেশনে। তারপরে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দেবো। তো আজকে সারাদিনটা আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। আপাতত চলুন ঘুরে আসি। সো আমরা এইখান থেকে হেঁটে আসলাম, আর এই আমাদের হোমস্টে। এখন আমরা এইখান থেকে গিয়ে সেই ওপরে উঠবো। আর আমাদের হোমস্টেটা কেমন দেখতে দেখে নিন একবার, কি সুন্দর লাগছে নিচে থেকে। দূর থেকে ভিউটাও আলাদা, আমাদের ব্যালকনি। যাই হোক, এখন মর্নিং ওয়াক করতে বার হয়েছি আমরা পাহাড়ের রাস্তায়। ঠিক আছে দাদা, এই কাল থেকে মানে আমাদের পিছনে পড়ে আছে, দাদাও ব্লগ করছে। তাহলে আমাদের কতটা হাঁটতে হবে? প্রায় আমাদের প্রায় 1.5 কিলোমিটার হাঁটতে হবে। আচ্ছা, কিন্তু পাহাড়ি রাস্তা, কলকাতার রাস্তা তবুও হাঁটা যায় বা গ্রামের রাস্তা হাঁটা যায়, কিন্তু এই পাহাড়ি রাস্তায় হাঁটাটা খুব টাফ। যাওয়াটা যতটা সহজ, আসাটা ততটা কঠিন হয়ে দাঁড়াবে। কতটা ঢাল দেখুন, প্রচুর ঢাল। ক্যামেরায় অতটা বোঝা যাবে না, কিন্তু যে হাঁটবে সে বুঝতে পারবে। যাই হোক, চলুন ওপরে গিয়ে দেখাচ্ছি। সো ফাইনালি অনেকটা হেঁটে হেঁটে উঠলাম। ওই দূরে দেখা যায় আমাদের হোমস্টে। আর এই উঁচু পথ থেকে এখনো হেঁটে চলছি। কত দূরে দেখুন আমাদের হোমস্টে, এতটা সে এখান থেকে হেঁটে এসেছি। আর এখান থেকে খুব সুন্দর ভিউ লাগছে দেখুন। আর নিচে ওই তিস্তা রিভার দেখুন, তিস্তা রিভার কত সুন্দর লাগছে, অপূর্ব ভিউ। আর আমরা ফের হেঁটে হেঁটে উঠছি। কতটা ঢালু জায়গা, মানে উঁচু, এখন খাড়াই জায়গা, কতটা খাড়া মানে কি বলবো। চলুন ওপরে গিয়ে দেখাচ্ছি। ফাইনালি চলে এসেছি ভিউ পয়েন্টের কাছাকাছি। কতটা ঢালাই, মানে কতটা ঢাল রাস্তা, ঢালাই রাস্তা তো অবশ্যই ঢালাই, পাথরের এত ঢালাই ঢাল রাস্তা, কতটা ঢাল দেখুন শুধু। মানে নামতে, চলো আরামসে নামছি, তো উঠতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে। আর ভিউটা দেখুন, জাস্ট হোমস্টেও রয়েছে এত উপরে, আবার এখান থেকে ভিউ পয়েন্ট দুর্দান্ত লাগছে। সকাল সকাল এখান থেকে দেখাচ্ছি আপনাকে, দেখুন লাইভ। রাস্তা বানাবে, আমি দেখবো। আমার জমির পাশ থেকে রাস্তাটা হবে সুরজিৎ, 40 ফুটের রাস্তা বানিয়ে দেবে। হ্যাঁ বলছে দাঁড়ান, আমি সোমবার ফিরি, তারপর দেখছি কি করা যায়। না না, হ্যাঁ কাজ শুরু হবে, আমি সোমবার ফিরি না, তারপরে দেখছি কাজ শুরু, ওকে কাজ শুরু করাবে, বুঝলে। দেরি করো না, কে আবার ফটো তুলে দেবে, এত দূর ডেকে আনলো যে সে তুলে দেবে। ছিলাম সেইখানে, এলাম এইখানে, দেখুন ভিউ। এইবার আছি এইখানে, যাব সেইখানে। এইবারে এখানে যেতে খুব কষ্ট হবে। সো ফাইনালি পাহাড়ের ওপর থেকে ঘুরে চলে এসেছি মর্নিং ওয়াক করে। এখন রেডি হয়ে নিয়েছি পুরো চান করে। এবার যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে আজকে লাভার লেগা ও বিভিন্ন আজকে সাইট সিন আছে, সেইগুলো আছে কভার করে তারপরে স্টেশনে চলে যাব। আমাদের প্রায় 8টা নাগাদ গাড়ি আছে। তো চলুন ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই, তারপরে দেখা হচ্ছে। ব্রেকফাস্ট চলে এসে গেছি, সবাই ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্ট করে নিই, তারপরে হচ্ছে। এখন পাহাড়ের উপরে জঙ্গলে উঠছি।
মানে কি বলবো, এতদিন মানে রাস্তা দিয়ে বিভিন্ন সাইড সিন বা স্পটে ছিলাম, আজকে প্রপার জঙ্গলে উঠছি পাহাড়ে। এটা হোমস্টের পাশ থেকে পাহাড়ের উপরে উঠেছে। চারদিকটা একটু দেখাও। মানে আছে পোকামাকড় আছে, সাবধানে থাকতে হবে, বেশি উঠবো না। পুরোনো জঙ্গল পাহাড়ের মধ্যে তো রিস্ক নেওয়া যাবে না। তো ঠিক আছে, কিছুটা ঘুরি, তারপরে পরে দেখা হচ্ছে। ফাইনালি হোটেল ছাড়ার সময় এসে গেছে, লাগেজ বার করে নিয়েছি। বাই বাই এই ভিউটাকে। নিচে গাড়ি এসে গিয়েছে, এবার গাড়িতে উঠবো, তারপর কিছু সাইট সিন করতে করতে সন্ধ্যাবেলায় স্টেশনে পৌঁছে যাবে। চলুন যেতে যেতে দেখাচ্ছি সাইট সিন কি করছি। সাইকেল নিয়েও হার মানে না, দেখুন সাইকেল নিয়েও পাহাড় চড়ছে। সো ফাইনালি গাড়ি থেকে নামলাম, এটা হলো লাভা। দেখুন আপনাদের দেখায়, আই লাভ লাভা। এটা হলো লাভা ভিউ পয়েন্ট। আই থিঙ্ক ওপরে আরো কিছু আছে, সেগুলো দেখাচ্ছি আপনাদের সাথে, শেয়ার করছি। যেমনি আই লাভ লাভা লেখা আছে। সো এখানে কি লেখা আছে পড়ে নিতে পারেন ভিডিও পজ করে। এবার ওপরের দিকে যাই, গিয়ে কি আছে আপনাদেরকে দেখাচ্ছি। আর এইখান থেকে ভিউটা দেখুন, সুন্দর লাগছে। ফগি ফগি ব্যাপারটা হয়ে গেছে, ফাঁকা রাস্তা দেখতেই পাচ্ছেন। আর এখান থেকে আই লাভ লাভা, দুর্দান্ত লাগছে। ঠিক আছে, আগে দেখাচ্ছি বাকিটা আপনাদেরকে। এটা হচ্ছে লাভা ভিউ পয়েন্ট। এই উঁচু উঁচু গাছ আছে আর এই পাহাড়, এখান থেকে ওপরে ওঠো আছে এই একই ভিউ। তো ওই জন্য আমি আর ওপরে উঠছি না, বেকার এই সেম ভিউ আমি আর ওপরে উঠে আর কষ্ট পাচ্ছি না। দেখে নিন এখান থেকে এই আছে লাভা ভিউ পয়েন্ট লাভার। সো আপাতত লেগে আছি, নেক্সট ভিউ পয়েন্টে যাচ্ছি। চলুন, এখন লাভা মনেস্ট্রিতে এসেছি, নিচে থেকে এই ভিউ আসছে। চলুন ওপরে গিয়ে দেখাচ্ছি। মনেস্ট্রির দিকে যাওয়ার আগে টয়লেট পেয়ে গেছিলো, তো এই টয়লেটে এসেছিলাম। বাট এখানে একটা গ্রাউন্ড আছে, দেখুন ওয়াও, মানে এরকম ক্রিকেট খেলা হচ্ছে। আই থিঙ্ক কোনো টুর্নামেন্ট চলছে, মাইকিং হচ্ছে তো। সো ভিউটা দেখুন, মানে এরকম ভিউয়ের মধ্যে এরকম মাঠ, এই বল করছে, এই ও হো ক্যাচ ক্যাচ ক্যাচ। ও পুরা হল দেখুন কত আনন্দ। দেখ এই ভিউ, এরকম প্লে গ্রাউন্ড আলাদাই। চলুন মনেস্ট্রিতে গিয়ে দেখা হচ্ছে। এই আমরা মনেস্ট্রির ভিতরে এন্ট্রি করছি এখন। এটা হলো লাভা মনেস্ট্রি, খুবই সুন্দর লাগছে। দেখুন এখানকার আর্কিটেকচার যে আছে, ব্যাপারটা খুবই সুন্দর লাগছে। দেখুন এখান থেকে এটা ওয়াও, পাহাড় আর এটাও সুন্দরই লাগছে। এটা ফ্রন্ট, খুব সুন্দর ওয়েদার, খুব ভালো লাগছে। মানে পাহাড় এমন একটা জায়গা, প্রতিটা মোমেন্ট মানে কি বলবো, একটা আলাদা আলাদা মানে ভিউ ফুটিয়ে মানে মুগ্ধ করে তুলছে। দেখুন শুধু দেখুন, সো ভিতরে তো অ্যালাউ নেই। আচ্ছা এই ভিতরে অ্যালাউ আছে, বাট হয়তো আমি আর উঠছি না শো করে। তো আপাতত এই পর্যন্ত। এবার এখান থেকে নেক্সট
টুরিস্ট স্পটে যাব আপাতত। কালিম্পং মনেস্ট্রি, না সরি লাভা মনেস্ট্রি কমপ্লিট হয়ে গেল ঘোরা এখানে আপাতত। দেখছি যদি ভিতরে কেউ যায় আমি ফুটেজ অ্যাড করে দেবো। আমি আর শু খুলে আর ওপরে উঠবো না এই মুহূর্তে, ঠিক আছে? সো গাইস ফাইনালি লাভা মনেস্ট্রি ঘোরা হয়ে গেছে, এখন বার হয়ে যাচ্ছি এখান থেকে। তো বার হতে গিয়ে একটা ভিউ আপনাদের সাথে শেয়ার করছি। ভিউটা দেখুন এখান থেকে, এতক্ষণ নিচে থেকে দেখিয়েছিলাম, এবার ওপর থেকে ভিউটা দেখুন, জাস্ট অসাধারণ লাগছে। মানে সুন্দর সুন্দর ফুল গাছ, এমনকি তখন ঘাসে দেখুন, ঘাসগুলোর মধ্যে দেখুন কি সুন্দর ফুল ব্যাপারটা রয়েছে, অপূর্ব লাগছে ভিউটা অ্যাকচুয়ালি। সো আর এখান থেকে এই ভিউটা দেখুন, দুর্দান্ত দুর্দান্ত। সো এখান থেকে এবার নিচে নামছি, তো নিচে গিয়ে বাকিটা আপনাদেরকে দেখাচ্ছি। চলো, বার হওয়ার মুহূর্তে এই একটা ভিউ আপনাকে দেখিয়ে দিই, কি সুন্দর। এখানে ওদের বুদ্ধিস্ট ল্যাঙ্গুয়েজে বা কী ল্যাঙ্গুয়েজ আছে একটু বুঝে নেবেন, লেখা আছে, খুব সুন্দর লাগলো। তো এবার আপনাদেরকে নেক্সট স্পটটা দেখাচ্ছি। এই মুহূর্তে আমরা এসেছি চাউলখোলা, এটাকে চাউলখোলা বলে। এখানে একটা মন্দির টাইপ আছে, আর এখান থেকে একটা জলপ্রবাহ গেছে এইটা থেকে, আই থিঙ্ক এখান থেকে নামছে। আচ্ছা, এখান থেকে সবাই নিচে নামছে। চলুন আগে গিয়ে কিছুটা আপনাদেরকে দেখাচ্ছি এখানের ভিউটা। আসুন চাউলখোলার ভিউটা আপনাদেরকে দেখাই। এখানে আমরা এসে আড্ডা মেরে গেছি। এখানে একটা বাঁশের ব্রিজ করা আছে, এখান থেকে জলপ্রবাহ যাচ্ছে, এখন উপর থেকে পড়ছে না। আচ্ছা দেখে আসুন। ভিডিও দেখো। তো দুর্দান্ত ভিউ দেখতেই পাচ্ছেন। ঠিক আছে, তাহলে ফটো ভিডিও করি, সেগুলো আইডিতে, ইনস্টা ফেসবুক আইডিতে দেখতে পাবেন। তো আপাতত ভালো ভালো ফটো ক্লিক করি, বাকি দেখা হচ্ছে পরে আবার। চাউলখোলা থেকে বার হয়ে যাওয়ার পথে চা বাগান, কি সুন্দর ভিউ, সাথে চা বাগান, পুরো সব দূর দূর পাহাড়ে সব চা চাষ করে রেখেছে চা বাগান। ফাইনালি অলমোস্ট পাহাড় থেকে নেমে গেছি, আর পাহাড়ের নিচে এই চা বাগান, মানে অনেকটা সমতলে চলে এসেছি আমরা। এবার এনজিপির দিকে যাচ্ছি, মানে ভ্রমণের শেষ পর্বের দিকে এগিয়ে গিয়েছি আমরা। এই চা বাগান আছে দেখুন। তো বাকিটা যাই আগে, এবার গিয়ে আমরা লাঞ্চ করবো।
সো গাইস ফাইনালি ঘোরা কমপ্লিট। অবশেষে সাইট সিন করতে হচ্ছে। এখন 6:30 বাজে। নিউ জলপাইগুড়িতে চলে এসেছি। দেখুন এবার আমাদের ট্রেন আছে প্রায় এনজিপি তো এসে গিয়েছি। সো ফাইনালি ট্রেনে উঠে গিয়েছি, একদম রেডি। সকালে পৌঁছে যাবো কলকাতায়। তো কলকাতায় নেমে দেখা হচ্ছে। সো এখন বাজে সকাল 6:30। আমরা কলকাতায় ঢুকে গেছি আমাদের ট্রেনেই। তাহলে আপাতত এই ছিল জার্নি। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিও ভালো লাগলে। টাটা বাই।